আমরা যদি সেচ ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করতে না পারি তাহলে আমরা অতিরিক্ত অর্থ খরচ করব, কিন্তু আমাদের লাভ কিন্তু আমরা পাবো না। আসলে ধানের যে জীবনের যে জীবন চক্র, ধানের জীবন চক্র যে ধাপগুলো, একটি ধানের যে জীবন চক্রের বিভিন্ন ধাপগুলো হয়, অর্থাৎ একদম চারা হওয়া থেকে শুরু করে ফলন দেওয়ার শেষ পর্যন্ত, এই ধাপে ধাপে যে সেচ, এই সেচ কখনো বৃদ্ধি করা লাগে, কখনো বন্ধ করা লাগে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে অনেক সময় আমরা কৃষিতে বলি এডব্লিউডি মেথড, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং। এইভাবে পানি কখনো বাড়াতে হয়, কখনো কমাতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গলে বোরো ধানের মরশুম চলছে। এ সময় এই বোরো সিজনটাতে অনেক ধরনের হাইব্রিড ধান অনেকেই আমরা চাষ করছি। অনেকের চাষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনেকে হয়তো সামনে শুরু করবেন, এরকম একটি পর্যায়ে আছে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে সাধারণত আমরা যেই তিনটি সিজন, আমাদের আউশ, আমন এবং বোরো, এই তিন সিজনেই ধান চাষ করে থাকি। তো তার মধ্যে বোরো ধানের সিজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ধানের উৎপাদনটা কিন্তু এই বোরো ধানের সিজনে সবচেয়ে বেশি পরিমাণে হয় এবং এই ধানটা করা কিন্তু অনেক বেশি লাভজনক। তো এই বোরো ধানটা যাতে আমরা লাভজনকভাবে চাষ করতে পারি, বৈজ্ঞানিক পদ্ধতিটা মেনটেন করতে পারি এবং আধুনিক যে ধারাটা সেটাকে আমরা মেনটেন করতে পারি, সেই কারণে আমি আপনাদের জন্য একটি অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি এবং এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর ৪ দিন ৪টা ক্লাস হবে এবং রাত ৮টা থেকে ৯টা ৩০ পর্যন্ত এই ক্লাসগুলো হবে। এবং তার জন্য আপনারা অবশ্যই আমার এই যেই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম, ঠিকানা সমস্ত কিছু দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। এবং আমি খুব স্বল্প মূল্য রেখেছি রেজিস্ট্রেশন ফি, মাত্র ২০০ টাকা। এই ২০০ টাকা আপনারা, আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে আগে আপনারা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম, ঠিকানা সমস্ত তথ্যগুলো দিয়ে তারপরে আপনারা এই বিকাশ অ্যাকাউন্টে আপনারা ২০০ টাকা সেন্ড মানি করে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রমটি কনফার্ম করবেন। প্রিয় বন্ধুরা, কিছু বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে আমাদের খেয়াল করতে হবে। যেমন ধরুন, এই যে ধান যখন একটা স্টেজে এসে, যখন আস্তে আস্তে তার তার গ্রোথ স্টেজ থেকে শুরু করে যখন সে রিপ্রোডাক্টিভ স্টেজে আসা শুরু করবে, একটা সময় এসে কি হবে, তার এখানে থোড় গঠন হয়। এই যে যখন থোড় গঠনটা শুরু হয়, ধানের একদম বৃদ্ধি পর্যায় থেকে শুরু করে আমাদের যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট গুলো, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, এই যে যেই গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় মাইক্রো এবং ম্যাক্রো উপাদানগুলো প্রয়োজন, এই উপাদানের কোনোটি কিন্তু কম, কোনোটি কিন্তু বেশি, এরকম কিন্তু প্রয়োজন হয়। সমস্ত ফসলের কিন্তু সার ব্যবস্থা কিন্তু একরকম না। ধানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা তুলনামূলক একটু বেশি লাগে এবং অন্যান্য নিউট্রিয়েন্টস গুলোরও কিন্তু ব্যালেন্সের একটি পার্থক্য কিন্তু অন্যান্য ফসলের সঙ্গে রয়েছে। এর পাশাপাশি ধানের একটি বড় বিষয় হলো সেচ ব্যবস্থা। এটা খুবই গুরুত্বপূর্ণ ধান চাষের ক্ষেত্রে। আমরা যদি সেচ ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করতে না পারি তাহলে আমরা অতিরিক্ত অর্থ খরচ করব, কিন্তু আমাদের লাভ কিন্তু আমরা পাবো না। আসলে ধানের যে জীবনের যে জীবন চক্র, ধানের জীবন চক্র যে ধাপগুলো, একটি ধানের যে জীবন চক্রের বিভিন্ন ধাপগুলো হয়, অর্থাৎ একদম চারা হওয়া থেকে শুরু করে ফলন দেওয়ার শেষ পর্যন্ত, এই ধাপে ধাপে যে সেচ, এই সেচ কখনো বৃদ্ধি করা লাগে, কখনো বন্ধ করা লাগে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে অনেক সময় আমরা কৃষিতে বলি এডব্লিউডি মেথড, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং। এইভাবে পানি কখনো বাড়াতে হয়, কখনো কমাতে হয়, যাতে করে গাছ সঠিকভাবে সারগুলো পায় এবং সে অনুযায়ী কিন্তু সারগুলো দিতে হয়। এই যে যেই গাছের নিউট্রিয়েন্ট গুলো গ্রহণ করা এবং তার পাশাপাশি এই পানি শুকানো এবং বের করা, এর মাধ্যমে বা ধরে রাখার মাধ্যমে কিন্তু গাছের বিভিন্ন প্রকার রোগ জীবাণুগুলো কিন্তু কন্ট্রোল করা সহজ হয়। তো গাছের এই পুষ্টি উপাদানগুলো নিশ্চিত করা, প্রয়োজনীয় পানিটাকে নিশ্চিত করা, তার রোগ ব্যাধিকে নিয়ন্ত্রণ করা, সবকিছু কিন্তু একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। এটা কিন্তু একই সঙ্গে টাইমিং করে খুব সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করা যায় এবং সেই ক্ষেত্রে দেখা যাবে কি, যে সঠিকভাবে যে যে সময়টা আসবে, সঠিকভাবে থোড় গঠন হবে। যদি আপনি সঠিকভাবে নিউট্রিয়েন্টটা মেনটেন করতে পারেন, সেচটা মেনটেন করতে পারেন, রোগ ব্যাধিগুলো যদি কন্ট্রোল করতে পারেন, থোড়টা ভালো হলে কি হবে, তখন ধানের ফুল বেশি আসবে, ফুল বেশি পাবেন
এবং এর সময় থেকে আপনার ধানের ফুল আসা, সেই ফুলটা পরাগায়ন হওয়া, পরাগায়ন হয়ে সেটাকে আবার দুধ পর্যায়ে আসা, সেখানে দানা গঠন করা, এই যে প্রতিটা একের পর এক ধাপ, প্রত্যেকটা ধাপে কিন্তু নিউট্রিয়েন্টস এর বিভিন্ন প্রকার ব্যালেন্স, কখনো কোনোটা নিউট্রিয়েন্টস কম লাগছে, কখনো কোনো একটা কিন্তু বেশি লাগছে। আবার এ সময়টা কিছু রোগ ব্যাধি আক্রমণ করতে পারে, সেগুলোকে কিভাবে আপনার ট্যাকেল দিতে হবে এই টাইমটা আসার আগ মুহূর্তে এবং চলাকালীন মুহূর্তে, এই যে যে বিষয়বস্তুগুলো, এই সব বিষয়বস্তুগুলোতে কিন্তু একটা ক্যালকুলেটিভ একটা যত্নের প্রয়োজন আছে, পরিচর্যার প্রয়োজন আছে। এই বিষয়টাতে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে কি হবে, তখন থোরটা ভালো আসবে না বা ফুলটা ভালো আসবে না, আসলেও আপনার ভুলের কারণে ফুল ঝরে যাবে বা সঠিকভাবে পরাগায়ন হবে না। পরাগায়ন নিষিক্ত যদি ঠিক মতো না হয়, তাহলে তো আপনি ঠিক মতো দানা পাবেন না। আবার অনেক সময় দানা আসলেও আমাদের এই দুধ থাকাকালীন সময়ে পরিচর্যা ঠিক মতো যদি না হয়, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে দানাটা ঠিক মতো গঠন হবে না। দানা গঠন না হলে কি হবে, ধান চিটা হবে। দেখবেন যে অনেক ধান আছে, মানে ফুল ফুটেছে বা সেখানে ধান আসছে, কিন্তু ধানটা আপনার চিটা হয়ে গেছে, এবং সেটা একদম ধান কাটা পর্যন্ত আপনার পরিচর্যার প্রয়োজন সঠিকভাবে। তা না হলে কিন্তু আপনি ধান চিটা হবে এবং ভালো মানের দানা আপনি পাবেন না, বেশি দিন সংরক্ষণ করা যাবে না, এবং সেটার মানটাও কিন্তু ভালো আসবে না। তো এই যে যেই এতগুলো মেকানিজম, পুষ্টি ব্যবস্থাপনা, তারপর তার রোগ ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, সার্বিক সবকিছু মিলিয়ে এই টোটাল মেকানিজমে কিন্তু আমাদের নানা রকম বিভিন্ন প্রকার জৈব পদ্ধতি, বিভিন্ন প্রকার মেকানিক্যাল পদ্ধতি, বিভিন্ন প্রকার কেমিক্যাল পদ্ধতি, অনেক কিছু গ্রহণ করা প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলোতে সময় নিয়ে একটু আলোচনা করার জন্য এই কোর্সটির আমি আয়োজন করেছি ৭, ৮, ৯, ১০ পর ৪ দিন, রাত ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত। এই সময়টিতে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আর অনেকেই আছেন হয়তো সঠিকভাবে সময় দিতে না পারার কারণে এই সময়টাতে পুরোপুরি হয়তো বা থাকতে পারবেন না। আমি বলবো অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন যে সময়টা কোর্স চলাকালীন সময়। আর যদি কেউ এমন থেকে থাকেন যে কোনো কারণে মিস করেন বা থাকতে না পারেন, সেক্ষেত্রেও আপনাকে রেকর্ডেড ক্লাসটি এখান থেকে সরবরাহ করা হবে, সেটি দেখে আপনি বুঝতে পারবেন যে ক্লাসে কি বিষয়ে আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি এই বোরো ধান চাষের যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার করা যে হ্যান্ড নোটটি আছে, সেই হ্যান্ড নোটের পিডিএফ ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে স্টাডি করতে পারবেন এবং এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে আপনাদের ধান চাষ সম্পর্কে একটি বিজ্ঞান ভিত্তিক ওভারঅল ধারণা চলে আসবে। যে ধারণাকে কাজে লাগিয়ে আপনারা সুন্দরভাবে ধান চাষটা সায়েন্টিফিক ওয়েতে একদম ভালোভাবে করতে পারবেন এবং ভালো ফলন আপনারা আশা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এর জন্য আমি আপনাদেরকে বলবো, যারা বোরো ধানটি চাষ করতে যাচ্ছেন এবং লাভজনকভাবে, আধুনিকভাবে, তারা অবশ্যই কোর্সটিতে অংশগ্রহণ করুন। এবং অংশগ্রহণ করার জন্য আমার এই যে ভিডিওটি আছে, ভিডিওটির স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করে আমি যে বিকাশ নাম্বারটা লিখে দিয়েছি 01717005357, নাম্বারটিতে আপনি 200 টাকা সেন্ড মানি করে আপনার রেশন কর্মকাণ্ড সম্পন্ন করুন এবং আহ, গুরুত্ব সহকারে কোর্সটিতে আপনারা অংশগ্রহণ। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম কৃষি শিক্ষামূলক ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।